এই হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদ। কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার মুসল্লিরা এসে নামাজ আদায় করে। কেনই বা এই মসজিদটির নাম শহীদ মসজিদ রাখা হয়েছে, এই নিয়ে নানান প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। এই বিষয় নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের প্রখ্যাত আলেম, কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদ মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক হযরত মাওলানা আজহার আলী আনোয়ার শাহ হুজুরের সাথে। আচ্ছা, আপনাদের এই মসজিদটার নাম শহীদ মসজিদ হলো 1942 সাল যখন এদেশ ব্রিটিশ শাসন করে, তখন এখানে পুরান থানা মসজিদ নামে ছোট্ট একটা মসজিদ ছিল, যে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন আমার পিতার মধ্যে মাওলানা আজহার আলী রহমতুল্লাহ আলী। ওই সনে হিন্দুদের দুর্গা পূজার প্রতিমা বিসর্জনের সময় তারা মসজিদে নামাজের সময় মসজিদের সামনে দিয়ে গান বাজানা ঢোল ইত্যাদি সহ যখন যায়, মুসল্লিরা তখন বাধা দেয়, গান বাজনা বন্ধ করে। কিন্তু তখন তারা গান বাজনা বন্ধ না করে, যেহেতু ময়মনসিংহ জেলার ডিসি ছিল হিন্দু, তার ওই ছত্রছায়ায় তারা এই দৃশ্যটা দেখিয়ে এখানে গান বাজনা সহ যখন যেতে চায়, মুসল্লিদের বাধা আসে, তখন ওই ডিসি হুকুম দেয় গুলি করার। আর ওই সময় মসজিদের দিকে মুসল্লিদের দিকে তাক করে গুলি করা হয়। এতে 4 জন লোক জায়গায় শহীদ হয়ে যান আর কয়েকজন গাজী হয়েছেন, আহত। আমার পিতা মরহুমের বুকের সামনে দিয়ে গুলি চলে গেছে এবং ওই গুলিগুলোর দাগ চিহ্ন অনেকদিন পর্যন্ত ছিল। এখন 2টি চিহ্ন আছে, বাকিগুলো আমি মসজিদ সম্প্রসারণ করার কারণে অনেকগুলো দাগ মুছে গেছে। ওই 4 জন লোক শহীদ হওয়ার পর আমার পিতা মরহুম এই মসজিদটির নাম করেন শহীদি মসজিদ। আচ্ছা, একটি প্রশ্ন হচ্ছে, এই মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রথম মসজিদ প্রতিষ্ঠার সন দেখা যায় 1938 সন। 1938। এই মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম যে মসজিদটা ছিল এটা ছোট্ট পুরান থানা মসজিদ। এটা ছিল আসলে এখানে ইসলামিয়া হোস্টেল ছিল, ওই হোস্টেলের মসজিদ ছিল পুরান থানা মসজিদ। ছোট্ট করে এটা হোস্টেল কর্তৃপক্ষ এই একটা টিনের চালার মসজিদ এরা করেছিলেন। এরপর আমার পিতা মরহুম এসে 10 টাকা ফান্ড থেকে আরম্ভ করে এই মসজিদ, টিনের মসজিদ থেকে এটাকে নির্মাণ করে করে বৃদ্ধি করতে করতে শেষ একতলা পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন। আর এর পরবর্তী দ্বিতল, তৃতীয় আমার প্রচেষ্টায় এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে, এই এলাকার জনগণের সহযোগিতায় এখন তৃতীয় পর্যন্ত মসজিদ চলছে। তো এই মসজিদটা তো বর্তমানে 3 তলা, কিন্তু মুসল্লির সংখ্যা অনেক বেশি, 3 তলার জায়গা সংকলন হয় না, তাতে আপনি কি মনে করেন? আমার মনে করার কি আছে, এখানে আমার উপর প্রেশার এবং চাপ মসজিদটিকে ভেঙে 10 তলা করে। কিন্তু আমি যা প্ল্যান এস্টিমেট করিয়েছি তাতে দেখা যায় 3 তলা পর্যন্ত পৌঁছাতে কমপক্ষে 4 কোটি টাকার প্রয়োজন। আর কিশোরগঞ্জ এলাকাটা এমন, এখানে ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই, এখানে সিআইপির অভাব, যে কারণে দানবীর খুব কম, যে কারণে এখানে কোনো একটা কাজ করা খুবই কঠিন। এর তুলনায় ঢাকা, চিটাগং বিভিন্ন জায়গায় যে কোনো মসজিদ মাদ্রাসার কাজ করা খুব সহজ, কারণ সেখানে দানবীর পাওয়া যায় এবং এরা অগ্রসর হয় যে কোনো কাজের মধ্যে।
কিন্তু এখানে এখন মসজিদ ভেঙে মসজিদ করার জন্য আমার উপর খুবই চাপ। আর এটা আপনারা সবসময় দেখছেন, বিশেষ করে বিভিন্ন পর্বে যে ওই শবে বরাত, শবে কদরের সময় তো রুট টুট সব ব্লক হয়ে যায়, প্রায় 20-25 হাজার লোক হয়। এখন আপাতত তো লোক হয় 5-6 হাজার। এরা কেউ বাথরুমের সামনে দাঁড়ায়, কেউ সিঁড়িতে দাঁড়ায়। আমি জায়গা সংকুলন করতে পারি না। আমি তো একদিকে মসজিদের খতিব, আরেকদিকে মসজিদের মোতাওয়াল্লি, এই হিসেবেও কিছু জায়গা উত্তর সাইডে কেনার একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু ফান্ড নাই। ফান্ড থাকলে এই কাজটা অতি সত্বর করা সম্ভব ছিল। তবে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেই এর ফাউন্ডেশনের কাজে হাত দেওয়া হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আপনি কি মনে করেন যে এই মসজিদের মুসলিমের সংখ্যা আরো বাড়তে পারে ভবিষ্যতে? মনে করেন কেন, এটা তো বাস্তব। দিন দিন মুসলিমের সংখ্যা, কারণ জনসংখ্যা বাড়ছে, এর সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তানের সংখ্যা বাড়ছে। কাজেই মুসলমানের সন্তান যদি মুসলমান থাকে, এদেরকে বেঈমান না বানানো হয়, এদেরকে নাস্তিক না বানানো হয়, এদেরকে মুরতাদ না বানানো হয়, তাহলে মুসলমানের ছেলেরা, সন্তানেরা এরা মসজিদে আসবে। আর যখন মসজিদে আসবে তখন মসজিদে জায়গা সংকুলন হবে না, মসজিদে আরো সম্প্রসারিত করতেই হবে। এখন তো আমরা গ্রামে গঞ্জে যে সুন্দর সুন্দর মসজিদ দেখি, এটা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি যারা ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় থাকে, এরা এসে বাড়ি ঘরে এমন মসজিদ করে, যা হোক যে কারণেই করুক, নামের কারণেই করুক, আর উদ্দেশ্য তার যাই থাকুক, কিন্তু মসজিদ হচ্ছে খুব সুন্দর সুন্দর আছে গ্রামে গঞ্জে। এবং বিশেষ করে শুক্রবারে মসজিদগুলো তো আবাদ হয়। এছাড়াও ওয়াক্তি নামাজের মধ্যেও মসজিদগুলোকে আবাদ করার জন্য এলাকার মুসলমান যুবক এবং যারা মুরব্বী আছেন, এদের সমন্বয়ে কাজ করা উচিত। আচ্ছা, এই মসজিদের নাম শহীদ মসজিদ, কেন শহীদ মসজিদ হয়েছে? আপনার যদি এক সময় ওই আপনার ছিল ওই হিন্দু লোকের আপনার দেওয়ানিত, ওই যে আপনার মূর্তি লয়ে যেত, পরে মুসলমানরা বাধা দেওয়ার পরে আপনার ওই তারা মানতো না, নামের গোলাগুলি হইল, গোলাগুলি হয়ে পরে প্রায় 5 জন লোক শহীদ হয়ে গেল, তার থেকে নাম হয়ে যেত শহীদ মসজিদ। এই মসজিদে তো আপনি অনেকদিন যাবত নামাজ পড়তেছেন। যে ইনশাল্লাহ আমি প্রায় 30 বছর যাবত এই মসজিদে নামাজ পড়তেছি, এবং এই মসজিদে আমি যখন নামাজ পড়ি মসজিদে ছিল অনেক কম সংখ্যা, কম আস্তে আস্তে বাসবাস অনেক মসজিদ বেড়ে গেছে, এবং জায়গার সংকলন হয় না, এবং জায়গা আরও বেশি প্রয়োজন। তাই মসজিদকে আরও সম্প্রসারণ এবং মসজিদে বড় করা উচিত। এবং এই মসজিদে আমি নামাজ পড়িয়া আমি খুব আরাম পাই এবং খুব মনের দিকে খুব তৃপ্তি পাই, এবং যারা বাংলা ভাষা পড়লে আপনার মজা লাগে। কিন্তু মসজিদে নামাজ পড়ে খুব মজা পাই, এটা একটা অন্যরকম একটা দান আল্লাহ মসজিদের একটা শহীদ মসজিদের একটা বড় রহমত এই মসজিদের পাওয়া যায়। আপনি কি মনে করেন যে এই মসজিদটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে? জি জি, সামনে শহীদ মসজিদের নাম করলে মানে সবাই ছিল এক বাক্যে, পরে শহীদ মসজিদ নাম করে দিই, মানে কৃষ্ণগঞ্জের নামটা আসে, কৃষ্ণগঞ্জ শহীদ মসজিদ একটা নাম। পাশাপাশি তো আরেকটি মসজিদ আছে যেরকম পাগলা মসজিদ, তো ওইটার নাম কেন আসে? জি, ওইটার নাম আসলে মানে ওটা আপনি লোক জায়গাটা একটু করেছে, একটু মানে আউটসাইড রেকর্ড সাইড করছে, এর জন্য নামটা কম আসে। তাই এই জন্য শহীদ মসজিদের নামটা মানে সবচেয়ে বেশি জি জি পানকের উপস্থিত, এর জন্য এটা নাম বেশি, ঐতিহ্য বেশি। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن আমরা এখন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদের খতিব হযরত মাওলানা আজহার আলী আনোয়ার শাহ হুজুরের মুখে গুরুত্বপূর্ণ বয়ান শুনব। ومن
আল্লাহ রসুলের হাদিসের ভান্ডার এত ব্যাপক বিস্তৃত, সবগুলোকে একসাথে বর্ণনা করা সম্ভব নয়। প্রথম হাদিসের মধ্যে প্রথম জুমায় আপনাদের সামনে পেশ করা হয়েছিল যে এই মাসটি হল বরকতের মাস, খাওয়া দাওয়া করবে না, যে বিষয়গুলো তার জন্য হালাল ছিল ওই কিছু হালাল নিষিদ্ধ করে রাখবে এবং তার ধারে কাছেও যাবে না। যেমন পাক পবিত্র পানি পান করা হালাল কিনা, এখন আপনাদের ভাষায় বলতে হবে মাহমুদের পানি হালাল কিনা, হালাল। এখন এবং নিজের জীবনটাকে একটা সংযমের মধ্যে আনতে পারেন, তার নাম হল রমজান, তার নাম হল রোজা। আর শুধু শুধু সেই খেয়ে সারাদিন উপোস করে থাকার নাম রোজা নয়। আর এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আজকে আমাদের রোজা আসল স্প্রিটটা ছিল বা এবাদতের যে মেরিট, ওই মেরিটটাকে আমরা চিন্তায়, আমরা রোজা বলেই আমাদের চিন্তায় কি আছে যে তারাবির নামাজ, এই পর্যন্ত এর বাইরে চিন্তা করি। আমি অনেক আলোচনা, কাজ করা তার জন্য সম্ভব হবে না। এমন একটা স্পিরিট, এমন একটা শক্তি রমজান মাসে সে সঞ্চয় করবে, অর্জন করবে, যে অর্জনের মাধ্যমে একটা মাস রহমতের মাস হয়ে যাবে, একটা মাস মাগফিরাতের। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক শহীদ মসজিদে আগত মুসল্লিরা ওযু করছেন। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক শহীদ মসজিদটি কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় সবুজ শ্যামলের মাঝে অবস্থিত এবং তারই বাম পাশে একটি 7 তলা বিশিষ্ট মাদ্রাসা। এই হচ্ছে শহীদ মসজিদের 5 তলা বিশিষ্ট মিনার। ঐতিহাসিক শহীদ মসজিদের 3 তলায় ভরপুর মুসল্লিদের একটি অংশ। মসজিদের ভিতরে জায়গা না পেয়ে সিঁড়িতে নামাজ পড়তে বসলেন মুসল্লিরা।
এমনকি অজুকানাতেও মুসল্লিরা নামাজ পড়তে বসলেন। আমার ছেলে শুরু হয়ে গেছে উঠতে। হ্যালো হ্যালো আকাশ, কথা বলছেন তার উপরে প্রেশার পড়বে। من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله لا تتبعوه فرضا من بعد فمن احصاهم فبفضله حرهم يلونهم ثم الذين يلونهم رضي الله تعالى عنهم وعن كل الصحابه اجمعين. حي على الحمد لله الذي وهب لنا ليلة القدر هي خير من 1000 شهر وأفضل أفراد الزمان، وشرع لنا الاعتكاف في بيوت الرحمن. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد أهل المبادئ والعمران صلى الله عليه وعلى آله وأصحابه سادات أهل الإيمان والعرفان. أما بعد، فقد حان العشر الأخير من رمضان، هو زمان الاعتكاف وزمان تحري ليلة القدر لنيل الأجر والرضوان. وقد نطق بفضلهما الحديث والقرآن، فقد قال الله تعالى: ليلة القدر خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: فيه ليلة خير من 1000 شهر، من حرم خيرها فقد حرم. وقال عليه الصلاة والسلام: إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كركبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل. وقال عليه الصلاة والسلام: في المعتكف هو يعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها. وقال عليه الصلاة والسلام: تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. وقال سعيد بن المسيب: من شهد ليلة القدر في جماعة فقد أخذ بحظه منها، وكأنه تفسير للمرفوع: من حرم خيرها فقد حرم.
فالذي شهد في جماعة لم يحرم خيرها. أعوذ بالله من الشيطان الرجيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقطعهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد الرسول. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابه لا تتخذوهم غرضا من بعده فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم رضي الله تعالى عنهم وعن كل الصحابة أجمعين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر من نصر الدين واغفر من خذل المسلمين. اللهم اجعل حكومتنا هذه حكومة بنجلاديش حكومة آمنة مطمئنة مطيعة مقرضة لك يا رب العالمين. اللهم ارزقنا قيادة صالحة من الرجال المؤمنين المخلصين. اللهم انصر عساكر المسلمين في جميع انحاء العالم واخذل الكفر والمبتدع والملاحده والمشركين خصوصا هؤلاء العلمانيين وهؤلاء الحنفيين ومن معهم من الملحدين. اللهم شتت شملهم. اللهم فرق جمعهم. اللهم زلزل اقدامهم. اللهم كن حدهم. اللهم خيب حملهم. اللهم انكس رؤوسهم. اللهم الق في قلوبهم الرعب وانزل بهم رجزك وبأسك الذي لا ترده عن قوم المجرمين. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.
إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. سمع الله لمن حمده. الله الذي ينزل عليك رسول الله يلا مغفرة ورحمة الله غافر ووسط الله ربنا تقبل منا إنك وتب علينا إنك أنت التواب الرحيم. নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় মুসল্লিদের ঢল। সেই আগের মেম্বার যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। বাংলাদেশের মধ্যে মসজিদের একটি ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। মধ্যে আমাদের সাহিত্য সংস্কৃতির বিলায়িত জনভূমি কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদ মসজিদটি খুব বিখ্যাত। কারণ এই মসজিদের ইতিহাস লগ্নে আমরা দেখতে পাই 1942 সালে স্থানীয় হিন্দু সম্প্রদায় একটি মিছিলকে কেন্দ্র করে এই এলাকার তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন পুলিশ গুলি বিনিময় হয়। এই গুলির প্রেক্ষিতে 5 জন মুসল্লি আহত হয় এবং 2 জন তৌহিদি জনতা শহীদ হয়েছিলেন, যার কারণে মসজিদটি শহীদ মসজিদ নামকরণ করা হয়। আর যিনি আহত হয়েছিলেন গাজী হিসেবে বেছে রয়েছেন, তিনি একজন মুসল্লি আমাদের প্রতিবেশী এলাকায় ছিলেন, যেটা আমাদের গর্ব, আমাদের অহংকার। এই মসজিদগুলি আমাদের অহংকার এবং এটি খুবই একটি ঐতিহাসিক স্থান, যেখানে নামাজ আদায় করার সাথে সাথে মনে হয় যেন আমরা বাইতুল্লাহ মুকাররম মসজিদে কিংবা আবার মসজিদের জন্য বৃহৎ মসজিদে নামাজ আদায় করি। সেই লক্ষ্যে আমরা ওই মসজিদটাকে আমরা ঐতিহাসিক মসজিদ হিসেবে জেনে আসছি এবং মসজিদে নামাজ আদায় করে আমরা খুবই তৃপ্তি লাভ করি। এই হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদ। কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত।
যেখানে 1942 সালে এই পুরান থানা টিনের একটি ছোট মসজিদ ছিল। এটি এখন 3 তলা পরিণত হয়েছে। একটি বিশাল 5 তলা মিনার হয়েছে এই শহীদ মসজিদ। কেন এই শহীদ মসজিদ নাম হয়েছে? সেই 1942 সালে এই মসজিদে নামাজ থাকাকালীন কিশোরগঞ্জের লোকাল হিন্দু সম্প্রদায়ের লোকেরা ঢোল বাজনা বাজিয়ে এই মসজিদের সামনে দিয়ে মূর্তি নিয়ে যাচ্ছিল। তখন মুসলিরা এসে বাধা দেওয়ার কারণে তখনকার ময়মনসিংহের ডিসি, কিশোরগঞ্জ মহকুমা প্রশাসক ময়মনসিংহের ডিসির অর্ডারে সেই মুসলিদের উপর গুলি বর্ষণ করা হয়। এখনও এই মসজিদে গুলির দাগ রয়েছে। তার সেই গুলি বর্ষণের পরপরই এই মসজিদের নামকরণ হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদ। এখানে বর্তমানে হাজার হাজার মুসলিরা এসে নামাজ আদায় করে। শুক্রবার তো বলার বাইরে, তিল ধারণ জায়গা থাকে, একদম রাস্তা পর্যন্ত মসজিদের স্থল নিয়ে। বর্তমানে এই মসজিদের দায়িত্বে আছেন কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আজহার আলী আনোয়ার শাহ সাহেব। এই শহীদ মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে খ্যাতি হয়েছে। এই শহীদ মসজিদ থেকে এস হোসেন আকাশ, BD24 Live.com, কিশোরগঞ্জ। মাদ্রাসা প্রসঙ্গে আসবো। আপনার এইখানে যে একটা 7 তলা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাটির নাম আল জামিয়াতুল ইমদাদিয়া নাম হলো কেন? এই মাদ্রাসাটিও আমার পিতা মরহুম মাওলানা আজহার আলী রহমতুল্লাহ আলাইহ, উনি ব্রিটিশ পিরিয়ডে 1945 সালে এর গোড়াপত্তন করেছিলেন এবং তখন তার নাম দিয়েছিলেন ইমদাদুল উলুম। আর এর পিছনে কারণ ছিল, উনি ছিলেন হযরত মাওলানা হাকিম মুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ। ওই হাজী ইমদাদুল্লাহর নামের সঙ্গে একটু মিল রাখার জন্য এবং বরকত হাসিল করার জন্য এর নাম দিয়েছিলেন ইমদাদুল উলুম। এরপর 1956 সালে উনি যখন MLA হন, MP, মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, তখন ওই মিশরের উলামায়ে কেরামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তখন তিনি জানতে পারলেন যে এত বৃহৎ মাদ্রাসাকে মাদ্রাসা বলা হয় না, আরবিতে ইউনিভার্সিটির নাম হলো জামিয়া। এই জন্য তিনি ওই তার ইমদাদুল উলুম শব্দটা, ইমদাদুল উলুম নামটিকে পরিবর্তন করে আল জামিয়াতুল ইমদাদিয়া নামকরণ করলেন, তার দাদা পীরের নাম। আপনি তো এই মাদ্রাসার বর্তমানে মহাপরিচালক হিসেবে আছেন, দায়িত্বে আছেন, তো এই মাদ্রাসা বর্তমানে ছাত্র সংখ্যা এবং শিক্ষকের সংখ্যা কত আছে? বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 1600, আর শিক্ষক আছেন 52 জনের মতো, আর ফুল স্টাফ 70 জন। মাদ্রাসা থেকে আরো বাড়বে না 7 তলা পর্যন্ত থাকবে? এই ফাউন্ডেশনে এর উপর আর উপরে ওঠার আর কোনো ব্যবস্থা নেই, এই জন্য যে এটা ফাউন্ডেশনের উপরে যাওয়া যাবে না। কিন্তু এখানে জায়গা খুব সীমিত, আর এছাড়া বাইরে মাদ্রাসার জায়গা আছে অনেক। আমার পিতা করে গেছেন 110% আছে রেল লাইনের ওপারে ঈদগাহ রুটে, কিন্তু এখন ওখানে নতুন করে বিল্ডিং করা, এটাকে স্থানান্তর করা, এটা বড় কঠিন বিষয় হয়ে যায়। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, তো পরবর্তী পর্যায়ে সেখানে মাদ্রাসার বিভিন্ন শাখা সেখানে নিয়ে ওখানে বিল্ডিং করে সম্প্রসারিত করা যাবে, কিন্তু এখানে আর অতিরিক্ত করার মতো নাই। তবে পুরাতন বিল্ডিং যেটি আছে, যেগুলো আছে, এগুলোর বয়স সীমা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তখন এখানে ভেঙ্গে, ওই পুরাতন বিল্ডিংগুলোকে ভেঙ্গে ওই জায়গায় যদি বহুতল একটা ফাউন্ডেশন করা যায়, তখন একদিকে মার্কেটেরও ব্যবস্থা হবে আর উপরে মাদ্রাসার ব্যবস্থা করা যাবে। ওই প্ল্যান করে যদি করা যায় ইনশাআল্লাহ। মাদ্রাসাটা কি সরকারিকরণের কোনো ব্যবস্থা করা হয়েছে? আমরা কওমি মাদ্রাসা, আমরা সরকার থেকে সম্পূর্ণ মুক্ত এবং সরকার আমাদেরকে কোনো সাহায্য করে না এবং আমরাও সরকার থেকে সাহায্য নেই না।
আমরা যে দর্শনের উপর চলি, আমাদের দর্শনটা হলো দারুল উলুম দেওবন্দ, যেটা ইন্ডিয়া ভারতে আছে সাহারানপুরে, ওই দর্শনের উপর আমরা চলি। এবং আমরা আসলে আমাদের উদ্দেশ্য শুধু জৈবিক চিন্তাধারার উপর একটা প্রতিষ্ঠান করা নয়, এখানে আদর্শ একজন মুসলমান তৈরি করা এবং তৎসঙ্গে একজন এমন জ্ঞানী পণ্ডিত তৈরি করা যে ইসলামের বিভিন্ন দিকের বিভিন্ন বিষয়সমূহ নিজে আয়ত্তে এনে জনগণকে তা বিলাতে পারে। এটাকে এক কথায় আমি যা বলি যে আজকে সাধারণ লেখাপড়ায় কোথাও সৃষ্টি হয় ইঞ্জিনিয়ার, কোথাও সৃষ্টি হয় ডাক্তার, কোথাও সৃষ্টি হয় সার্ভেয়ার, কোথাও সৃষ্টি হয় বিভিন্ন সেক্টরে কাজ করে সৃষ্টি হয়। ঠিক আমরা এমনভাবে সৃষ্টি করি যাতে ধর্মীয় এক্সপার্ট হিসাবে কিছু ছেলেরা তৈরি হয়, যারা ধর্মের যে চাহিদা, ওই চাহিদাগুলো পূরণ করে সমাজের মধ্যে দিতে পারে। এবং এই শুধু শিক্ষাই আমাদের সীমাবদ্ধ নয়, শিক্ষার সঙ্গে আমরা এমন দীক্ষা দিই, অর্থাৎ আমরা এমনভাবে তাদের পরিচর্যা করি যে পরিচর্যার কারণে তাদের চারিত্রিক গুণাবলী এমন হয় যেটা অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে যদি আপনি তালি দেন, তাহলে একটা কওমি মাদ্রাসার ছাত্র চারিত্রিক তার অবস্থা এবং তার পোশাক পরিচ্ছদ সবকিছুর মধ্যে এমন একটা স্বাতন্ত্র্য আপনি লক্ষ্য করবেন যেটা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া যাবে না। আর যেহেতু আমরা সরকারি নই, কাজে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সাহায্য আসে না। সাধারণ জনগণ এবং জামিয়ার কিছু সম্পদ আছে, এই সাধারণ জনগণ এবং জামিয়ার সম্পদের দ্বারাই এটা চলে। আর এই চলার পিছনেও কিছু এমন থাকে যে এখানে একটু অভাব অনটন লেগেই থাকে। এটা আমাদের একটা ঐতিহ্য, কিছু অভাব অনটন লেগেই থাকবে, কারণ আল্লাহর দিকে মন থাকতে হবে। আর ওই অভাব অনটন আল্লাহ তারাই দূর করেন। যেমন এখনো আমার মাদ্রাসা, আমার স্টাফের 4 মাসের বেতন বাকি আছে। এই অবস্থা চলছে, এই 4 মাস বাকি অনেকদিন যাবৎ চলছে, এইভাবে চলছে। আমরা এখন সেই 7 তলা বিশিষ্ট আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসাটি দেখতে পাচ্ছি। যাও দৌড়াদৌড়ি করে আনতে কেউ নারা বানা আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ হোসেন ভাই। সামনে যেও না, আল্লাহ যেও না।
সকলকেই ধন্যবাদ। চিত্র ও কথা সংগ্রহে আমি মোহাম্মদ এস হোসেন আকাশ, BD24live.com, কিশোরগঞ্জ।